তুমি টুটি ভাই রে, তুমি আমার টুটি ভাই। মামারি ভাই আমাকে এখানে ধরে নিয়েছে, ওই লোকটা লিখে বলছে তুমি আব্বা। ঠিকই তো বলেছি বাবু কাচুদা, এই তো তোর আসল আব্বা বে, আর এমএলএ বিকাশ দত্ত তোর ফালতু আব্বা। গান মারাইতে ফালতু আব্বা মারাইতে, ওই আমার তোর আব্বা। ও ভাই ছেড়ে দাও ভাই। বড় ভাইজান, আপনার সামনে এই ছোড়া আমাকে ঘোর অপমান করছে, আপনি কিছু বলবেন না? বোকাচোদা, অপমান করে নিবে, শিক্ষা দিচ্ছি। হাফ গান্ডু, এখন এখানে আমি তোমাকে একটা কাজের জন্য ডেকেছি, আর তোমরা শুরুতেই ঝগড়া লাগিয়ে দিলে। না না বড় ভাই, আমি তো হক কথাই বলছি। এই যে এত বড় একটা ছেলে 5 ফুট 4 ইঞ্চি হাইট, আর আপনার একটা লোককে মার্ডার করতে গিয়ে ভূত পুতাইছে, তাহলে কি আমি কাপুরুষ বলে কি অন্যায়টা করলাম বলেন? অন্যায় কারও নয়, অন্যায় হয়েছে আমার এই শালা নসিবের। আমার কপাল হয়ে গেছে এক পেশি, যে বাড়ি গেছি সে বলছে ফ্যান খেয়েছি, বিরিয়ানি আমাকে আর কেউ খাওয়াইছি না। কি জি বলেন বিকাশ দত্ত বাবু, আপনার সঙ্গী এই বাঘের পুঁটকি যতক্ষণ আপনার সাথে আছে ততক্ষণ আপনি নিশ্চিন্তে থাকুন। কার বাল ছিঁড়ে আটি বেঁধে নিবে? হোয়াট? আমি তো আপনারই কাজ করে এলাম। হামসাপারকে কারেন্ট জালের ভিতরে বন্দি করে সুইচ মেরে রেখে দিয়েছি, লইলি সে পটকা ফাটা হয়ে ফেটে যাবে। আর ফুটুর 2 হাত পাকে বেঁধে পুঙ্গায় বাঁশ ভরে দেয়ালের কোণে থারো করে দিয়েছি। আর আমার বউ ছেলের কি খবর? ওদের খবরটা তো এখন আমি পাইনি, আমি তো ওদের দুজনকে নিয়ে ব্যস্ত ছিলাম। হাফ গান্ডু, বলেন বিকাশ দত্ত বাবু। সাদা কুকুর, ইয়েস ব্রাদার। তুই হাফ গান্ডুকে নিয়ে চলে যা, আর গিয়ে দেখ সে শুগুরের বাচ্চা কালো কুকুর কোথায় ঘুপটি মেরে আছে। তাকে ধরতে পারলি তার মাথার খাবড়ি চুলগুলোকে ধরে আমার কাছে নিয়ে আনবি। ওকে বড় ভাই। হাফ গান্ডু, তুমি সাদা কুকুরের সাথে যাও। ঠিক আছে, যাচ্ছি। জানিয়ে যা সাদা কুকুর। আর এই যে বালছিরা বাঘের পুঁটকি, ফুটুকে আর হামসাফাকে কোন গোডাউনে রেখেছিস? কেন বড় ভাই, লাল গোডাউনে, যে গোডাউনে আপনি মানুষকে জবাই করে দেন। ওখানে কি গান মারাই দিলি গেলিবে? কোথায় যাবো? বেশ, যা করেছিস করেছিস, কিন্তু একটা কাজ আছে। বলেন। ফুটু সুরের বাচ্চার মুখ থেকে কিছু বাই করতে পারলি? না, তবে ওকে যে শাস্তি আমি দিয়েছি ও কিন্তু সত্যি কথা বলতে হবে বাধ্য। কই চো দেখছি, চো তো। আসেন। হ্যাঁ গো কেলু ভাই, বলছি তোমার ভাই তো তখন আসবার কথা, তা আসছে না কেন? সেটা তো আমিও ভাবছি, ও তো বললো যে খোঁজ খবর নিয়ে চলে যাবে, তাহলে এত দেরি হয়েছে কেন? আমাদেরকে তোমরা ছেড়ে দাও, এখন তোমাদেরকে ভালোভাবে ভদ্রভাবে বলছি। ভদ্রভাবে বলার কোনো প্রয়োজন নাই তো, যেমন আছো সেইভাবেই থাকো। যতক্ষণ না কালো কুকুর আমাদের কাছে না ফিরে আসে ততক্ষণ তুমি ওইভাবেই থাকবে। তোমরা কিন্তু অনেক অন্যায় করছো, অপরাধ করছো, আমাদেরকে এইভাবে বেঁধে রেখে দিয়ে। ঠিকই বলেছো, অনেক অন্যায় করছে, অনেক অপরাধ করছে। আর তোমার স্বামী যেগুলো করেছে সেগুলো অন্যায় নয়, সেগুলো অপরাধ নয়। যে করেছে তাকে শাস্তি দাও, তো আমাদেরকে কেন ধরে এনেছো? তবেই তো তোমার ভাতা চুদি ভাই জ্বালাটা বুঝবে। তুমি টুটি ভাই রে, তুমি আমার টুটি ভাই। মামারি ভাই আমাকে এখানে ধরে নিয়েছে, ওই লোকটা লিখে বলছে তুমি আব্বা। ঠিকই তো বলেছি বাবু কাচুদা, এই তো তোর আসল আব্বা বে, আর এমএলএ বিকাশ দত্ত তোর ফালতু আব্বা। গান মারাইতে ফালতু আব্বা মারাইতে, ওই আমার তোর আব্বা। ও ভাই ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। কেলে ভাই, কি হয়েছে? অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ হয়েছে? এমএলএ বিকাশ দত্ত ফুটুকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আরে শালা, তাহলে এখন উপায়? উপায় একটা আছে, বাইরে চো বলছে। বাইরে চো না, চতে চত। কি ব্যাপার কালু ভাই, বাইরে নিয়ে আসলা, ঘটনাটা কি? বাইরে কথাটা না বললে আর বলছিলি জানতে পেরে যাবে না খেপা। তাই তো মানে আগে ভেবে দেখিনি তো। বেশ বলো, এবার কি করবে? তুই কি চাস এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করতে? তো অবশ্যই, শুধু আমি কেন, সারা বাংলাদেশের অডিয়েন্স আর ইন্ডিয়ার অডিয়েন্সেরও চাই এমএলএ বিকাশ দত্তর মৃত্যু হোক। তুই কি চাস সেটা বল। খাল্লাস, তাহলে লাগা এমএলএ বিকাশ দত্তকে ফোন। দিয়ে ফোন লাগে কি হবে? ওকে বল বল নিজের বউ আর ছেলেকে জীবন্ত পেতে চাইলে রাত 12টার সময় কাঠখোলা বাগানের কাছে দেখা করতে। আর এটা ওকে বলে দে, বল তুই একা আসবি, কোনো ষড়যন্ত্র করবি না। আর যদি তুই একা না আসিস তাহলে তোর বউ ছেলেকে তুই আর পাবি না। একা আসবি তো ওখানে মার্ডার করে দেবো নাকি? ইয়েস, ভেরি নাইস, গুড আইডিয়া। লাগা ফোন। লাস্টের নাম্বারটা কত রে? 66 লাই? হ্যাঁ পেয়েছি। কি বলছে? কে আবার এই অসময় লাউড়া ফোন করলি? কে ফোন করেছে? নতুন নাম্বার। তুলেন তুলেন। হ্যালো ফোন রিসিভ করেছে তো কালু ভাই। হ্যালো, বল বল। কে রে বালচুদা, ফোনটা রিসিভ করে কথা বলছিস না? কে? বিকাশ দত্ত। কে তুই? চিনতে পারছিস না আমাকে? কে বে তুই? কে? নামটা বল তবে তো চিনতে পারবো। কালো কুকুর। সুরের বাচ্চা, তুই কোথা আছিস রে? তোর বাপের বিয়েতে বরযাত্রী রয়েছি রে শালো। কুত্তার বাচ্চা, তোকে জিনতে বলি ধরবার, মরা বলি ছাড়বো রে। চুপ বে বোকা চুদা, সেদিন আর নাই তোর। কাকে কি বলবি তুই? তোর মতো বান গোলামকে আবার কি বলবো বে আমি? কালো কুকুর। তুই যেখানে দাঁড়িয়ে আছিস মাটিতে চুপচাপ বসে পড়, নাহলে তোকে ঝটকা লাগবে। এই সুরের বাচ্চা, তুই আমার সামনে এসে কথা বল দেখিনি? তোর হাত পা ভেঙে তোকে নুজ নাড়া করে রেখে দেবো আমি। বাল ছেড়ে নিবি বে বিকাশ দত্ত, বাল ছেড়ে নিবি তুই। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার। চুপ শালা কুত্তার বাচ্চা, শালা বুলডগ, শালা খেঁটি কুকুরের বাচ্চা, শালা নেংটি ইঁদুরের বাচ্চা, শালা শিয়ালের বাচ্চা। আসল কথাটা বল দে বড়া। শোন বিকাশ দত্ত, তোর বউ আর তোর ছেলে জর্দার কটু আমাদের কবজায়। তুই যদি তোর বউ ছেলেকে পেতে চাস রাত 12টার সময় কাঠখোলা বাগানে দেখা করবি।
সুরের বাচ্চা কালো কুকুর, আমার ছেলে আর আমার বইয়ে যদি চুল পরিমাণের ক্ষতি হয়, তোকে শুকনো মাটির উপরে 18 ফুট খাল করি, সেখানে 4খানা আলকে ওটা সাপ ছেড়ে দিয়ে তোকে সেটা ভরে দেবো। বলবে বল বল, আইনে তুই বউ ছেলেকে মেরে দেবো। তুই যদি একা রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে না আসিস, তাহলে তোর বউ ছেলেকে কুচি কুচি করে কাটবো, কেটে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। না, এমন করিস না আমার জালিম শত্রু, এমন করিস না। তাহলে বল, তুই একা আসবি তো? আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি একাই আসবো। না হলে জর্দার কটুকে পিস পিস করে জর্দার কটুকে ভরে দেবো। না না, এমন করিস না কালো কুকুর, এমন করিস না। আমি আসবো, তুই যা বলবি আমি তাই করবো। আমার ছেলেকে জয়দার কটুকে কিচ্ছুই করবি না তুই। পানি খা, এখনো মার্ডার করিনি, তবে তুই না এলে করবো। আসবো রে আসবো, আমার জালিম শত্রু, আমি আসবো। ঠিক আছে রে বারোচুদা, ফোনটা রাখতে হইলে। কি বললি কি গুদমানি ভাইটা? এমন কাদা কাঁদছি গিয়ে মনে হচ্ছে হেজিয়ে ফেলবি। একা আসবি বলিস তো? হ্যাঁ, ওটা আবার বলতে আমাদের সাথে বাঁদরামো করলি, বুঝতেই তো পারছিস।